আজ আমরা তৈরি করব গরুর মাংস দিয়ে এবং সবজি মিক্সড দিয়ে সিজলিং, অর্থাৎ বিফ সিজলিং। তো দেখতে পাচ্ছেন এখানে মিক্সড সবজি কাটা হয়েছে। এখানে দিয়েছি বরবটি, গাজর, তারপর অল্প কিছুটা মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, তারপর বড় পেঁয়াজ। বড় পেঁয়াজ থেকে আমরা যেটা এখন করব সেটা হলো পেঁয়াজটাকে কেটে পেঁয়াজটাকে পাপড়িটা বের করে নেব একটা একটা করে। এটা সবজির সাথে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। আর ক্যাপসিকামটাও কাটা হবে। তো সাথে কাঁচামরিচ। এটা একটু বড় সাইজের হবে, বেশি কুচি করা যাবে না যাতে গলে না যায়। তো আমরা যাচ্ছি পরবর্তী প্রক্রিয়ায়। এবার সিজলিংয়ের জন্য গরুর মাংসের স্লাইস হচ্ছে। গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আপনার এভাবে পাতলা পাতলা করে স্লাইস হবে, মাংসের স্লাইস নিজেরাই করতে পারবেন। এবার জিরা দিলাম একটু সামান্য, খুব বেশি জিরা দেওয়া যাবে না, তাহলে আবার গন্ধ হয়ে যাবে, এটা একটা ভিন্ন গন্ধ হয়ে যাবে। জিরার পরিমাণ খুবই কম। তারপরে আমরা, আপনি দেখতে পাচ্ছেন 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আধা কেজি মাংসের জন্য। এইটা সাধারণত আপনি হলুদ ব্যবহার না করাই ভালো, হলুদ দিলে মাংসের কালার অন্যরকম হয়ে যায়। আমরা মরিচও খুব সামান্য দিয়ে দিছি, একটু লবণ দিলাম 1/4 চামচ পরিমাণ। এবার আমরা ভিনিগার দিচ্ছি, সাদা ভিনিগার। এটা আপনি যে ভিনিগারের বোতলে যে কর্কটা থাকে 1 কর্ক পরিমাণ ভিনেগার দেবেন এই। আর যাদের ঘরে ভিনেগার যদি তাৎক্ষণিকভাবে না থাকে তারা একটু লেবুর রস চিপিয়ে দিতে পারেন। এতে ভিনেগার দেওয়ার কারণ হলো ভিনেগারটা যদি আপনি ব্যবহার করেন তো মাংসটা দ্রুত সিদ্ধ হবে। মূলত এটাই ভিনেগার দেওয়ার প্রধান কারণ। মাংসটা একটু স্বাদেরও হয়, আবার সিদ্ধ হতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই মোটামুটি এগুলো দিয়ে মাখিয়ে আপনি রেখে দিবেন আধা ঘন্টা। এবার পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে। আধা কেজি মাংসে 1 বা 1.5 টেবিল চামচ পরিমাণ আপনি সয়াবিন তেল দিলাম। এটা শুধুমাত্র সিজনিং করার জন্য যে মাংসটা রাখা হয়েছিল সে মাংসটা এখন সিদ্ধ হবে। এখন আমরা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা অবশ্য অন্যভাবে ব্যবহার করছি সিজলিংয়ে, আর এটার সাথে অল্প কিছু পেঁয়াজ দিলাম আমরা শুধুমাত্র এই মাংসটার জন্য। অল্প পেঁয়াজ অল্প রসুন দিয়ে আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার কি মাংসটা দেবো? মাংসটা দিয়ে দাও। আচ্ছা, এবার মাংসটা দেওয়া হলো। দেখতে পাচ্ছেন যে স্লাইস করা যে মাংসগুলো ছিল ম্যারিনেট করা, সেটা দিলাম এখন। রান্না আসলে মনোযোগের ব্যাপার, যে কেউ রান্না করতে পারে, একটু চেষ্টা বা ধৈর্য। রান্না করতে গিয়ে দেখবেন যে অনেক সময় আমরা যেটা একবারে করে রেখেছিলাম সেটার থেকে হয়তো একটু লাগে। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এখন মরিচ লাগে একটু, না? তা আমরা আরেকটু মরিচ দিয়ে দিলাম। এই ছোট 4 চামচের 1 চামচ পরিমাণ মরিচ আরো বাড়িয়ে দিলাম, শুধু একটু কালার হওয়ার জন্য মরিচটা দেওয়া হলো। আমরা এটার ক্ষেত্রে কিন্তু গোলমরিচ ব্যবহার করছিলাম। এবার মাংসটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন ওয়েস্টার সস, আন্দাজ করে আপনি সসগুলো আপনাদের হয়েছে একটু দেওয়া যায় ওয়েস্টার সস। এবার দেবো আমরা সয়া সস। পাচ্ছেন সয়া সস, এটাও পরিমাণ মতো। দেখো 1 টেবিল চামচ দিলাম। এটা চাইলে আপনারা সসপ্যানেও রান্না করতে পারেন। আমি অবশ্য ইদানিং একটু স্টিলের প্রতি ঝুঁকেছি, স্টিলের পাতিল ব্যবহার করতে ভালো লাগে আমার। তো সেক্ষেত্রে আমার ওয়াইফ স্টিলের পাতিলই পছন্দ। এবার দিলাম একটু টমেটো সস। দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ পরিমাণ, বেশি না। টমেটো সসটা একটু পরে দিলে ভালো হয়, এই জন্য একটু পরে দিলাম। আমরা মোটামুটি 3 রকম সস ব্যবহার করলাম, সয়া সস, ওয়েস্টার সস এবং টমেটো সস। এটা অবশ্য এক ধরনের চাইনিজ রান্না। আমরা আমাদের দেশে অনেকেই চাইনিজ রান্না পছন্দ করে,
বিশেষ করে বিভিন্ন অকেশনে তো অনেকে চাইনিজ খেতে চলে যায়। তো এখন যাতে চাইনিজ খেতে যাদের ইচ্ছে হয় বা যারা বাইরে যেতে পারেন না, সেই সুযোগ থাকে না, তারা ঘরে বসেই চাইনিজ রান্না করে খেতে পারেন। এটাও এক ধরনের চাইনিজ রান্না। চাইনিজের বিভিন্ন রকম রান্না হয়, ওরা রান্নার ব্যাপারে খুবই সচেতন। জাপানি, চাইনিজ, চাইনিজ এবং থাইল্যান্ডের লোকজন বাঙালি খাবারের সাথে অনেকে মাঝে মাঝে রুচি বদলের জন্য এই ধরনের চাইনিজ রান্না খেতে চায়। এবারে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দাও। এবার মাংসটা সিদ্ধ হতে থাকুক। মাংসের সিদ্ধ হলে বোঝা যাবে, এবং একটু চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা, তারপরে আপনার যখন পানিটা শুকিয়ে আসবে মাংসটা নামিয়ে নিতে পারবেন। সিজলিং করার জন্য যে সবজিটা রেডি করেছি, তার সাথে ইচ্ছা করলে আপনি একটু টমেটো দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আধা পাকা টমেটো, এটা আধা পাকা দেওয়া হয় এই জন্য, যদি খুব বেশি পাকা টমেটো দেন তাহলে দেখা যাবে সিদ্ধ হয়ে গলে গেছে এবং সবজিটা একটার সাথে একটা লেগে গেছে। সবজিটা একটু সিদ্ধ হওয়ার পরে এটা দিলে ভালো হবে। টমেটোটা এভাবে একটু স্লাইস করে কেটে নেবেন, এবং এটা অনেকটা এভাবেই থাকবে। এমন একটা সময় দিতে হবে যাতে এটা পুরো গলে না যায়। হয়ে গেল কাটা। এবার আমরা আলাদা করে রেখে দেবো এটা। সিজলিং করার জন্য প্রথমেই কড়াইতে একটু তেল দিলাম, দেখছেন তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচির সাথে আমরা একটু এবারে আদা কুচি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবারে আমরা এটার মধ্যে সবজিটা ঢেলে দিলাম। সবজির মধ্যে যা যা ছিল আমি একসাথে করে দিয়েছি। এটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম, বরবটি, গাজর, কিছু মিষ্টি কুমড়ার টুকরা ইত্যাদি, এগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এই যে সবজিটা দিয়ে দিলাম। এখন এই সবজিটা আপনার হাই হিটে ভাজতে হবে। অর্থাৎ সিজলিং সবজির বড় রহস্য হলো এটা খুব হাই হিটে এবং তেলের মধ্যেই ভাজতে হবে। এটা এখনই কোনো পানি দেওয়া যাবে না, তাহলে সবজিটা গলে যাবে। যেহেতু সস ব্যবহার হবে তাই আমরা খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ সসের মধ্যে লবণ থাকে যথেষ্ট, তাই লবণ দেওয়ার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সত্যি কথা বলতে কি, মানুষ তো তৃণভোজী। আমরা যে গরু ছাগলকে তৃণভোজী বলি। আদিম যুগে এক সময় মানুষ এই তৃণ, ঘাস, লতা পাতা, সবজি এগুলো খেয়েই বড় হয়েছে। মানুষও তৃণভোজী। আমরা অবশ্য ইদানিং যেটা করি, সবজি টবজি গুলোকে এতটা সিদ্ধ করে ফেলি যে সবজির যে আসল পুষ্টি উপাদান বা সবজির যে আসল ফ্লেভার, এগুলো সব নষ্ট হয়ে যায়, একেবারে মথে যায়। তো এই যে এখন সবজিটা রান্না দেখছেন সিজলিং এর জন্য, যেটা আসলে চাইনিজরা করে, জাপানিজরা করে, কোরিয়ানরা করে, বা এখন পৃথিবীর প্রায় সব দেশেই সবজিটাকে খুব বেশি সিদ্ধ করা হয় না। সবজিটা একটু মনে করেন যেন গলে না যায়। সোজাসুজি কথা হলো সবজি যেন লেগে না যায় একটার সাথে একটা, এই অবস্থায় সবজিটা তুলে খেয়ে ফেলতে হবে। তো আমরা এটাই যে সবজিটার মধ্যে আমরা টমেটো দেব, কিন্তু টমেটোটা দেখেন এই সবজিটা খানিকটা সিদ্ধ হওয়ার পরে টমেটো দেবো। এই টমেটোটা যদি আগেই দেওয়া হয় তাহলে আপনার টমেটোটা একেবারে গলে যেত। এই যে এখন টমেটো দেওয়া হচ্ছে। যে সমস্ত উপাদান দিয়ে চাইনিজ রান্না করা হয় সেগুলো আমরা ব্যবহার করব। প্রথমেই আমরা পরিমাণ মতো একটু সয়া সস দিলাম, এবারে একটু ওয়েস্টার সস দিলাম অল্প পরিমাণ, সামান্য টমেটো সস দিলাম। এগুলো আন্দাজ করে দিলেই হবে, এটা কোনো
আসলে প্রত্যেকের মাপ দিয়ে হয় না, কারণ আমাদের সবজিটার পরিমাণ কত এটার উপর ডিপেন্ড করে আমরা কতটা সস ব্যবহার করব, কতটা কর্নফ্লাওয়ার ব্যবহার করব, কি করবে। এখন যদি আমি এখানে বলতাম 2 চামচ দেব, আমার সবজি হয়েছে আধা কেজির মতো, আমি 2 চামচ তো এখানে যায় না। তো আপনারা এটা আন্দাজ করে দিবেন, এখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এবার সবজিটা মোটামুটি সিদ্ধ হওয়া হয়ে গেছে, খানিকটা হালকা পরিমাণ পানি, সবজিটা হয়ে গেছে। এবারে আমরা সিদ্ধ মাংস যেটা আমরা রেঁধে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তার সাথে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে মাংসটা, বিফটা দিয়ে এটার সাথে মিক্স করে দেব। এখানে মাংসটাও সিদ্ধ, সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার সাথে যদি পানি না দিই তাতেই ভালো হয়। তো এখন আমরা কর্নফ্লাওয়ারটা দেব। কর্নটা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ফুটানো পানির মধ্যে কর্নটা গুলে নেবেন। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ, আমরা হাফ কেজির জন্য দুই 4 চামচ পরিমাণ কর্ন গুলে নিলাম। কর্ন যদি না থাকে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমরা কর্নটা দিয়ে দিচ্ছি। এবারে হবে পরিপূর্ণ আপনার চাইনিজ রেসিপি, অর্থাৎ আমরা সিজনিং তৈরি করা হয়ে যাবে। আমরা এখানে একটু টেস্টিং সল্ট ব্যবহার করতে পারি, হালকা একটু আমরা গোলমরিচের গুঁড়ো দিলাম। এখন যেটা হবে আমরা সিজলিং করবো এটাকে। তো এটা এখন আমরা বন্ধ করে দিলাম চুলাটা। দেখতে পাচ্ছেন তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, আমি টের পাচ্ছি গরম তাওয়ার একটা গন্ধ আসে। হালকা একটু বাটার দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এবার সিজলিং এর আসল ধাপ, এটার এখন আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব নিচে, এভাবে দেখেন কি সুন্দর করে কাটা হয়েছে একেবারে গোল গোল, এটা দিয়ে দেব। এটার মূল কারণ হলো যাতে এই সবজিটা লেগে না যায়, অর্থাৎ এটা একটা সাপোর্ট। তো আমরা যাতে লেগে না যায়, যাতে ফ্রাইডটা ভালো হয়, যেটা তৈরি করলাম আমরা মাংস এবং সবজির এটা, এবার আমরা এটার মধ্যে সবজিটা পুরোটা ফেলে দিলাম। কেমন লাগছে দর্শক বন্ধুরা? নিচের যে পেঁয়াজটা সেটাও কিন্তু খানিকটা সিদ্ধ হয়ে আছে, এখনো এক ধরনের ইয়ে আছে। এই তো এই যে নিচের যে পেঁয়াজটা আমি স্লাইস করে দিয়েছিলাম সেটা এখন পেঁয়াজটা বেরিয়ে আসছে। এটা উল্টে পাল্টে দিলাম একটু। এটা মানে সেরকম এক জিনিস দাঁড়িয়েছে, দেখা যাক খেতে গিয়ে কতটা স্বাদের হয়। তুমি একটু স্বাদ নিয়ে দেখতে পারো। হ্যাঁ তা আমি দেখবো। পেঁয়াজটা একটু কচকচে আছে, মানে পুরোপুরি সিদ্ধও না এবং পেঁয়াজের কোনো গন্ধও নাই, এক ধরনের আমার খাওয়া দেখে তো পাশে মনে হয় লোল পড়ে গেল। সেরকম চেটেপুটে খেতে ইচ্ছে হচ্ছে। সব কিছু ঠিকঠাক, একটু আদারও ফ্লেভার পাচ্ছি, মনে হয় হজমটাও ভালো হবে। জানি না কতটা আপনাদের মনের মতো হয়েছে, তবে আমার রান্নার চ্যানেল করার উদ্দেশ্য ছিল আমি আসলে নিজেও একটু ভোজন রসিক মানুষ, আর খেতে কে না পছন্দ করে। সেই খাবারটা যদি এমন হয় যে শুধুমাত্র আমরা চাইনিজ খেতে যাই, চাইনিজই নয়, এটা একটা মিশ্রণ থাকবে, আমাদের কিছুটা বাঙালিয়ানা থাকবে, আমরা চাইনিজ ফ্লেভারটাও নেব, সব কিছু মিলে ঝিলে একটা ভিন্ন রকম স্বাদ। এবং আশা করি আপনারা এই রেসিপিটা দেখে এভাবে করলে আপনারা সেই ভিন্ন স্বাদটা পাবেন। এবং আমাকে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন এবং আমাদের সাথে থাকেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ।
ভালো থাকবেন, এই শুভকামনায় শেষ করছি আজকের সিজলিং রান্না। আল্লাহ হাফেজ।